যত মহিলা ঘোরাঘুরি করছে সব কি ঝাড়খণ্ডের সাঁওতাল? এই হরিশ্চন্দ্রপুরের কোন এক পরিবারে মুসলমান পরিবারের মেয়ে লজ্জা হয়, আপনাকে লাগে না, আমাদেরকে খারাপ লাগে। লজ্জা আমাদেরকে লাগে, আপনাকে খারাপ লাগে না। কেন খারাপ লাগে না আমরা বুঝতে পারি না, কেন খারাপ লাগে না আমরা বুঝতে পারি না। আমরা এই জন্য বলে থাকি, শরীরে যখন রক্ত থাকবে না তখন খারাপ লাগবে না, শরীরে যখন রক্ত থাকবে না তখন খারাপ লাগবে না। শরীরে যদি এতটুকু মানবতা থাকে, রক্ত থাকে, তাহলে খারাপ লাগবে। দেখবেন খারাপ লাগবে কিনা, দেখবেন খারাপ লাগবে কিনা। মহরণা আদায় করেছেন আপনি, মুরব্বী সাহেব একটু তাকান, আমার দিকে তাকান। মহরণা আদায় করলেন আপনি ৫,০০০ টাকা দিয়ে, সায়া ব্লাউজ কাপড় চাল ডাল শাকসবজি যা যাবতীয় লাগে সব কিছু কিনে দিলেন আপনি, মহরণা আদায় করলেন আপনি। আর ধাক্কা বলো মেলার ঝুড়ি জিলাপি আর ফুচকা বলো, হ্যাঁ কথা বুঝতে পারিনি বলা। টাকাও দেবো আমি, এই জামা কাপড় পায়জামা পাঞ্জাবি কিনে দেবো আমি, সব কিছু দেবো আমি, কুর্তি কিনে দেবো আমি, চুড়িদার কিনে দেবো আমি। আর ধাক্কা মারবে নাকি জিলাপি বলা ফুচকা বলা? খারাপ লাগে না বাপ্পাটা, বাপ্পাটাকে খারাপ লাগে না। আপনাকে এই জন্য বলেছি, কেন পৃথিবীতে পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? এই জন্য আপনাকে আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পরে বলেছেন, ইয়া মাসালাস সাবাব মানিস্তাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, যদি ক্ষমতা না হয় তো বিবাহ করো না। যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করো, যদি ক্ষমতা হয় তো বিবাহ করিও না। যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিয়েন, যদি ক্ষমতা থাকে বিবাহ করিয়েন না। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই, আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই, আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। ক্ষমতা মানে চোখ যেদিকে করবে বউ বাচ্চা স্ত্রী সেদিকে করবে তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেদিকে করবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে করবে তার নাম ক্ষমতা। শুধু সিদ্ধান্তে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয়, শুধু টাকার নিচে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরে তার নাম ক্ষমতা। আপনি কা পুরুষ, আপনার স্ত্রী ভাগ্যের সময় স্থান থেকে বেরিয়েছে, আপনি কা পুরুষ, বাড়ি থেকে আপনার স্ত্রী সন্ধ্যার সময় বেরিয়েছে, সন্ধ্যার সময় থেকে রাত্রি এখন প্রায় 9:50 বাজে, আপনার স্ত্রী সে সন্ধ্যা থেকে এতক্ষণ রাত্রি পর্যন্ত বাজারে ঘুরছে। আপনি কা পুরুষটাই বাজারে ঘুরছে আপনার স্ত্রী, আপনি কা পুরুষটাই আপনার স্ত্রী বাজারে ঘুরছেন, আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ তো আপনার কন্যা বাজারে ঘুরছে। আমাদের কন্যা বাজারে যেতে পারে না, আমাদের স্ত্রী বাজারে যাবে না। আমি কি কা পুরুষ নাকি? আমি কি হিন্দু? আমি কি খ্রিস্টান? আমি কি নাসারের বাচ্চা? আমি বাজার করে নেব মুসলমানের বাচ্চা মুসলমান। আমার স্ত্রী ফুচকা খাওয়ার প্রয়োজন, আমার স্ত্রী জিলাপি খাওয়ার প্রয়োজন, আমার স্ত্রী যাবতীয় জিনিস অন্য জিনিস খাওয়ার প্রয়োজন। আমি আব্দুল করিম রামেশ্বর কিনে নেব। আমি মুসলিম, আমি চিরনবীর, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি হিন্দুর বাচ্চা নয়। আমার স্ত্রীকে বলবো, যাও তুমি নিজের বাজার নিজে করে নিয়ে এসো, আমি মুসলমানের বাচ্চা। হরিশ্চন্দ্রপুরের মানুষ মুসলমানের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা নয়। মালিয়ার মানুষ হিন্দু নয়, সব মুসলমান। নাম জিজ্ঞাসা করলে বলা হয় আব্দুর রহমান, নাম জিজ্ঞাসা করলে বলা আমার নাম আব্দুল করিম, নাম জিজ্ঞাসা করলে বলা আমার নাম আব্দুল সাত্তার। সব মুসলমানদের পরিচয় লজ্জা লাগে না কেন, হায়া হয় না কেন? শুধু গরু গোশত খাওয়ার জন্য নাম আব্দুর রহমান রাখতে হবে কেন? গরু গোশত খাওয়ার জন্য আব্দুর রহমান নাম রাখতে হবে কেন? এমনিতে আপনি খ্রিস্টান নাম রাখেন, গরু গোশত খেতে পারবেন। হিন্দুদের নাম রাখেন, গরুর গোশত খেতে পাবেন। আপনাদের বিখ্যাত লিডার নেতা, নাম নেব না, নাম নিলে বুঝতে পেরে যাবেন। আপনাদের বিখ্যাত নেতা হিন্দু মানুষ, যে আগে অন্য পার্টিতে ছিল এখন অন্য পার্টিতে এসেছে। আকালমন্দ গেলে ঈসা নাহি কাফি, বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে একটু ভাবা চিন্তা করবেন। আকালমন্দ কে নিয়ে ঈসা নাহি কাফি হ্যাঁ, অর্থাৎ যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের জন্য ঈসা নাই যথেষ্ট। একটা আপনি মনে রাখেন, আপনার যে বাক্য দিতে চাইছি, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা। সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, তখন গরু ছাড়া একটা কথাই বলে না। মুসলমানের বিরুদ্ধে সব কথা, গরু মুসলমান খাবে কেন, গরু মুসলমান হত্যা করবে কেন, সব মুসলমানের বিরুদ্ধে কথা। যাবতীয় এক ধরনের যদি কথা বলে, শুধু এক ধরনের মুসলমানের বিরোধিতা করবে। ওই বেটা নেতা রাতের বেলা নিজে গরুর মাংস খায়, ওর নিজের বন্ধু প্রকাশ করে ইউটিউব ফেসবুকে। দেখেন দেখেন, ও তো হিন্দুর বাচ্চা, হিন্দু, ও তো হিন্দু। ওই লোকটা হিন্দু নাম দিয়ে গরুর গোশত খেতে পারে, আপনি মুসলমান নাম দিয়ে গরুর গোশত খেতে পারবেন, আর হিন্দু নাম দিয়ে গরুর গোশত খেতে পারবেন না। কে বলেছে? নামদার গাছ থেকে কৃষ্ণ, নামদার গাছ থেকে আমার অনুবাস কি, নামদার গাছ থেকে জনাব্রাহাম, অসব সাঁওতাল হিন্দু খ্রিস্টানদের নাম। এই নাম রাখবেন যদি স্ত্রী বাজারে ঘোরাঘুরি করে, এই নাম রাখবেন যদি কন্যা বাজারে যায়, মেলাতে যায়, নাগরদোলাতে চাপতে যায়, এই নাম রাখুন। মুসলমানের নাম থেকে রাখবেন না। যদি রাখতে হয়
তাহলে আজকে এখান থেকে তওবা করে উঠবেন বাপ বেটা, বাপ বেটা আজকে এখান থেকে তওবা করে উঠবেন। কিয়ামত পর্যন্ত যত জায়গায় জালসাতে যায় না কেন, কোনোদিনও কোনো স্থানে জালসাতে যদি মেলা হয়, সেই জালসাতে আমার কন্যাকার ছেলে মেয়েকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলতে পারবেন না মনে হয়? পারবেন কি? পারবেন ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন আপনার কন্যা এইভাবে ঘুরতে পারে না, আল্লাহ বলছেন। আপনি বিশ্বাস করুন আপনার স্ত্রী এইভাবে ঘুরতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বিশ্বাস করুন আল্লাহ তাআলা বলেন মহিলা এইভাবে চলাচল করতে পারে না, প্রমাণ মহান আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মহিলাগণ, তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। এই আয়াত এই 30 পারা 114টা সূরার মধ্যে আছে। যে আয়াতটা বললাম এই আয়াতটা এই কোরআন মাজিদের মধ্যে আছে। আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম কোথায় আছে আয়াত? আব্দুল করিম এখন সূরা খুলতে প্রস্তুত। আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা বলেছেন মহিলারা এইভাবে চলাচল করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পারে না। জাহিলিয়াত নারীদের মতো, বেহায়া নারীদের মতো, খ্রিস্টানদের নারীদের মতো, ইহুদিদের মহিলাদের মতো, ইহুদিদের নারীদের মতো নারীরা, মুসলমানদের নারীরা বেলজ্জা হয়ে নোংরা নীতি নিয়ে চলাচল করতে পারে না। একথা আল্লাহ তাআলা বলেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আপনি মানুন চাই না মানুন, আপনি যতদিন আমাকে জালসাতে ডাকবেন আর জালসাতে যদি দেখি যে মেলা বসছে, ততদিন আমি আপনার মেলার মধ্যে কথা বলতে প্রস্তুত। আমি তো আপনার অন্য হুজুরের মতো নই, আমি তো অন্য হুজুরের মতো নই যে আমি কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আমি তো অন্য হুজুরের মতো নই যে আপনার কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আজকে কমিটির বিরুদ্ধে যদি কথা চলে যেতে চান, সামনে বছর দাওয়াত দিবে না, এই আশা আমি করি না। কথা বুঝতে পারেননি? আজকে যদি কমিটির বিরুদ্ধে কথা চলে যায়, তো সামনে বছর কমিটির দাওয়াত দিবে কি না দিবে এই আশা আমি আপনি করি না। আপনার হুজুর করে, আপনার হুজুর পরে তাই তো মেলার বিরুদ্ধে কথা বলে না, কমিটির বিরুদ্ধে কথা বলে না। বলে না কেন? বলে না কেন? ও বলবে কিভাবে, সামনে বছর যা ডাকবে না। আমি ভয় করি না, হাদিসকে বিশ্বাস করি, আয়াতকে বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি আপনার কোনো ভাগ্যে লেখা থাকে যে মালিয়রে মেলার বিরুদ্ধে কথা বলবে, তারপরে আবার পরের মাসের পরের বছর ডাকবে, কোনো মায়ের বাড়ি ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আর আপনার হুজুর যদি কমিটির মন জয়িত বক্তব্য রেখে যায়, আর পরে যদি পরের মাসে যদি আশা করে, পরের বছর আশা করে, আর আল্লাহ যদি সেদিন কেটে দেয়, কোন কমিটি নিয়ে আসতে পারবে না, কেউ পারবে না। এই হাদিস কোরআন মাজিদ আয়াতকে বিশ্বাস করি। কি মনে করেন এই জালসাতে যতদিন আমাকে দাওয়াত দিবেন আর যতদিন মেলা চলবে, ততদিন মেলার বিরুদ্ধে আমি একজন কোরআনের কথা বলবই বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আপনাকে অনুরোধ করে বলি, আজকের পর থেকে কোন নারী কোন স্ত্রী আর মেলাতে যাবে না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু হাত ছেড়ে বসেন, এবার একটু হাত ছেড়ে বসেন, ঘুমটা ভাঙান, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। একটু আমার দিকে তাকান, দীর্ঘক্ষণ আলোচনা আমিও করবো না, একটু আপনারা আমার দিকে তাকান। এবার আপনাকে বলতে চাচ্ছি যে বিষয় আপনারা আমাকে বেঁধে দিয়েছেন, সে বিষয় নিয়ে আপনারা আমার বিষয় দিয়েছেন পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম। পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম একটু আপনারা দেখুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সম্মানিত ভাই, আপনারা যারা গেটের মুখে আছে একটু বসে যান ভাই, জায়গা অনেক আছে, চলে আসুন, এগিয়ে আসুন ভাই। আপনাদেরকে বলছি ভাই, বুঝতে পারেন না? এবার যদি আমি একটু কঠিন করে বলি তখন চলে যাবেন আব্দুল করিম খারাপ। একটু করে এগিয়ে চলে আসুন, জায়গা তো অনেক আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যে সমস্ত পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মানুষ মুমিন থাকে না,
যে সমস্ত পাপ করলে মানুষ মুমিন থাকে না, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীকে গালি দেওয়া, পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করেছেন আর বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলেছেন যে ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম, ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম, ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম। সেই সব পাপীদের মধ্যে এক শ্রেণীর পাপী যারা পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয়, যারা পাড়া প্রতিবেশীকে গালি দেয়, যারা পাড়া প্রতিবেশীর নোংরা আচরণ করে, তারা মুমিন নয় বলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও সম্মানিত মা বোনের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি মুমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, যদি পরকালে জান্নাত আশা করেন, যদি মুমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, দুস্থ গরিব সবার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি মুমিন হয়ে টিকে থাকতে চান পৃথিবীতে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীতে ভালো আচরণ করা লাগবে, যে কোনো মূল্যে করতেই হবে পাড়া প্রতিবেশীতে ভালো আচরণ, নইলে আপনার মুমিনের খাতাতে নাম থাকবে না বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাই, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণের ফজিলত যত বেশি, অন্যান্য ইবাদতের ফজিলত তত বেশি নয়। আব্দুল করিম সাহেব, কথা কেমন হয়ে গেল? জি, কথা কেমন কেমন আমাকে মনে হচ্ছে, একটু বুঝাই। তাহলে আপনারা আমার দিকে তাকান। সালাত পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, একটু আমার দিকে লক্ষ্য করেন। নামাজ পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। এই দামি ইবাদতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মিজানে অর্থাৎ দাঁড়ি পাল্লায় রাখবেন, সালাতের নেকিকে আল্লাহ এক পাল্লায় রাখবেন, আর ভালো আচরণের নেকিকে আল্লাহ আরেক পাল্লায় রাখবেন। সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সেটা হলো সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। ভালো আচরণের নেকি যত ভারী হবে, সালাতের নেকি তত ভারী হবে না। ভালো আচরণের নেকি যত ভারী হবে, হজের নেকি তত ভারী হবে না। আব্দুল করিম ভাই তো কথা হিসাব করে বলিয়েন। আমরা বক্তাদের মুখে শুনেছি, যে ব্যক্তি হজ করলো তার হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে সে লোকটা হয়ে গেল ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। ওই লোকটার কোনো পাপই থাকে না, ওই লোকটার কোনো পাপই নেই, শুধু নেকি আর নেকি। এরপর নেকি ভারী হবে না মানে হিসাব করে বলিয়েন। জি, হিসাব করে বলছে, একটু মাথাতে কথা রাখিয়েন। আপনার কথা একটু বুঝার প্রয়োজন মনে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুল্লা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিনি কুল্লুন হাসান। আদমের ছেলে মেয়ে শুনুন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি ওজন করবেন, তখন সবথেকে যে নেকিটা ভারী হবে সেটা হলো উত্তম আচরণের নেকি। কিয়ামতের মাঠে সবথেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে সে নেকিটা হলো উত্তম আচরণের নেকি। উত্তম আচরণের নেকি যত ভারী কিয়ামতের মাঠে হবে, অন্য কোন ইবাদত কোন নেকি তত ভারী হবে না। হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন সিয়াম। বলছিলাম, হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে তার শরীরে কোনো পাপ নেই, থাকবে না। এত দামি ইবাদত, তারপরেও কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা হজের নেকিকে এক পাল্লায় চাপাবেন, আর এক পাল্লায় ভালো আচরণ নেকিকে আর যখন চাপাবেন, তখন যে নেকিটা ভারী নিচের দিকে নেকে যাবে সে নেকিটার নাম হলো উত্তম আচরণের নেকি। আমি আপনাদের জন্য বুঝাতে পারলাম না উত্তম আচরণ নাকি কত ভারী। একটু আপনারা শুনেছেন, সিয়াম পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, দান পৃথিবীর পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। সিয়াম আশ্চর্য ধরনের ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নাকি ফেরেশতা মণ্ডলীরা লিখেন। পৃথিবীতে যত নাকি ইবাদত আছে সব ইবাদত নাকি ফেরেশতা মণ্ডলীরা লিখেন। কিন্তু সিয়ামে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে লিপিবদ্ধ করবেন। কত যে দিবেন আল্লাহ আমাকে আপনাকে বলতে পারি না, কত যে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের নেকি রোজার নেকি বলতে পারি না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, তারপরেও যখন সিয়ামের নেকিকে আল্লাহ এক পাল্লায় দিবেন, আর এক
পাল্লায় উত্তম আচরণ, ভালো আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ নীতিকে যখন আল্লাহ আর এক পাল্লায় দিবেন, তখন যেই পাল্লাটা ভারী হবে তার নাম হবে উত্তম আচরণের পাল্লা। কথা মনে এখন বুঝতে পারেননি? তার মানে সব থেকে ভারী ইবাদতের নাম কি বলেন দেখি? ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালোভাবে কথাবার্তা বলা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। যত ভারী ইবাদত হবে অন্য কোন ইবাদত তত ভারী হবে না। হোক না কেন সালাত, হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন দান খায়রাত, হোক না কেন অন্য ভিন্ন ধরনের ইবাদত, যে কোনো ইবাদত হোক না কেন, সব থেকে যে নেকিটা ভারী হয় কিয়ামতের মাঠে তার নাম সদাচরণ। আজকের পর থেকে এখানে তওবা করবেন, আজকে এখান থেকে তওবা করবেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর কোনদিন কোনো মানুষকে, কোনদিন কোনো পিতা মাতাকে, কোনদিন কোনো ভাই বোনকে, কোনদিন কোনো মানুষকে, হোক না কোনো মুসলিম, হোক না কোনো খ্রিস্টান, হোক না কোনো বিধর্মী, হোক না কোনো হিন্দু, কাউকে কোনো কষ্ট দিয়ে কথাবার্তা বলবো না। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে তো ভালো আচরণ করবেনই। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে তো ভালো আচরণ করবেনই। যদি প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ধর্ম, জামাত, ইহুদি হয় তবু আপনি তার সাথে ভালো আচরণ করতে বাধ্য। আপনি তার সাথে ভালো আচরণ করতে কি বাধ্য? আপনাকে তার সাথে ভালো আচরণ করতেই হবে। আল্লাহকে মানুষ চাই না মানুষ, আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। যদি নবীকে গালি দেয় তখন ভিন্ন বিষয়, রাসূলকে যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড হতে হবে, এদের কোনো বাঁচার পথ নেই। রাসূলকে যারা গালি দেয় তাদের মুখে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড কে দিবে? সরকার। ইসলামিক রাষ্ট্র যদি চলে, ইসলামিক আইন যদি চলে, সেই লোকটাকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলাবে সরকার, আমি আপনি নয়। যে লোকটা হিন্দু মুসলমানকে, যে লোকটা আমাদের নবীকে গালি দিয়েছে তাকে হত্যা করে দিলেন আপনি হত্যা করতে পারবেন না। হত্যা করবে কে বলেন দেখি? সরকার। যে নেতা, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক নেতা যারা, তারা হত্যা করবে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গালি দেয় তাদের বাঁচার কোনো পথ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গালি দেয় তাদের বাঁচার কোনো পথ থাকে না। যদি তওবা করে সেটা ভিন্ন বিষয়। মনে রাখবেন, এই যে বাংলাদেশের কোন একটা নাস্তিক, বাংলাদেশের কোন একটা জাতি বেধর্মী, বাংলাদেশের কোন একটা জারদ সন্তান আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু মন্তব্য করেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ মন্তব্য করেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্য মন্তব্য করেছেন, এই লোকটার ব্যাপারে বাংলাদেশের প্রায় আলেম ওলামায়ে কেরাম, বাংলাদেশের প্রায় মানুষ মাঠে নেমেছে। এর ফাঁসি চাই, একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দী করতে হবে। জি, এটাই শরীয়ত, এটাই হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটু মন্তব্য করবে, মুহাম্মদকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। কথা চূড়ান্ত। সাকিরের মানুষকে বিরুদ্ধে করতেছে লোকটার ব্যাপারে, সাকিরের মানুষের উচিত ওই লোকটার বিরুদ্ধে কথাবার্তা বলা, সাকিরের মানুষের উচিত ওই লোকটার বিরুদ্ধে কথাবার্তা বলা। প্রত্যেকটা মানুষকে মনে করে লোকটার ফাঁসি চাই। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, আরো যাবতীয় অনলাইনে যত অ্যাপস আছে সব অ্যাপসে আপনি লিখুন ওই লোকটার ফাঁসি চাই। আপনি বিশ্বাস করুন যে আল্লাহ নবীকে গালি দেয় তার বাঁচার কোনো পথ নেই। একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি একজন সাহাবীর স্ত্রী দাসী, স্ত্রী নয়, একজন সাহাবীর দাসী আল্লাহ নবীকে প্রতিদিন গালি দিত। একটু আপনারা আমার দিকে তাকান। বক্তব্য যদি গতি, আপনারা যদি কথা এদিক ওদিক করেন তার বক্তব্যের গতি বুঝতে পারবেন না। একটা আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনার দিনী ভাই, আপনি একটু আমার দিকে এক ফিরে চেয়ে থাকুন। একজন সাহাবীর দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, দিন রাত গালি দিত। আর এই সাহাবীকে বলতেন, তুই গালি দিস না রে, আমাদের বিশ্ব নবী, আমাদের নবীকে তুই গালি দিতে পারবি না। প্রায় দিন তাকে বুঝাতো, প্রায় দিন তাকে বলতো, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না। প্রায় দিন তিনি বলতেন, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না, তুই গালি দিবি না। আমাদের বিখ্যাত নবী, আমাদের বিশ্ব নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না। তার দাসী শুনতেন না তার কথা। আবার যখন সেই সাহাবীটি আসতেন
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া শুরু করতেন। যখনই বাড়ি আসতেন সাহাবীটি তখনই তার মনে পরনিন্দা পরচর্চা করতে শুরু করতেন, তাই গালি দিতেন। এই সাহাবীটি বারবার নিষেধ করে, তার নিষেধ শোনে না। প্রতিদিন নিষেধ করে, তার নিষেধ শোনে না। প্রতি রাত্রে নিষেধ করে, তার নিষেধ শোনে না। রাগ কন্ট্রোল করতে না পেরে ঘর থেকে ছোড়া বের করে নিয়ে তার পেটের ভিতরে ভরে এপার ওপার করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। তাকে হত্যা করে দিয়ে, তাকে দ্বিখণ্ডিত করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল, আপনাকে দিন রাত গালি দিত। আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল, আপনাকে দিন রাত গালি দিত। আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল, আপনাকে দিন রাত গালি দিত। আমি বারবার তাকে বলতাম তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবি না, তিনি আমার কথা শুনতেন না। আমি আজকে রাগ কন্ট্রোল করতে পারিনি, আমি আজকে রাগ কন্ট্রোল করতে না পেরে ছোড়া নিয়ে তার পেটের ভিতরে ভরে এপার ওপার করে আপনার কাছে এসে আল্লাহ নবী আপনি কিছু বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তার অর্থ হচ্ছে যদি কেউ আল্লাহর ওই গালি দেয় তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যদি সাহাবীর কোনো দোষ থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি তাকে হত্যা করলে কেন, বলতেন না? যদি তিনি দোষী হতেন তাহলে আল্লাহ নবী তাকে বলতেন তুমি তাকে মারলে কেন, হত্যা করলে কেন, কথা বলতেন। শুনুন, আপনাকে কি দিয়ে বুঝাই, আমাদের বিশ্ব নবীকে গালি দেয় তখন আপনার অন্তর ব্যথা লাগে না, আমাদের নবীকে যখন গালি দেয় তখন আপনার অন্তর ব্যথা লাগে না। যদি আপনার নেতাকে কোনো একটা উল্টা পাল্টা কথা বলা যায় তখন আপনার রাগ টকবক টকবক করে ফুটে, তাই না? আপনার নেতার বিরুদ্ধে যদি একটা কথা চলে যায় তখন আপনার কন্ট্রোল রাগ থাকে না, তখন মনে হয় আব্দুল করিমকে কুচু কাটা করি, আব্দুল করিমকে হত্যা করে দিই। আব্দুল করিমকে হত্যা করে রাগ মিটবে, হয়তো নেতাকে গালি দিয়েছে আপনার যে কেউ, তার জন্য এত রাগ। আর যিনি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, নিজের পিতা মাতার চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের সম্পত্তির চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। এরকম একটা মানুষকে গালি দিচ্ছে তখন আপনার অন্তরে ব্যথা লাগে না, আপনার অন্তরে খারাপ লাগে না? আপনাকে ভালো লাগে, আপনাকে খারাপ লাগে না কেন বলতে পারেন না? কই একটা তো আপনাদের ফেসবুকে বিরোধিতা করতে দেখলাম না, বলতে পারলেন না একটা ফাঁসি যায়, বললেন না কোনো একদিন। 2 দিন থেকে 1-2 দিন থেকে বাংলাদেশে চলছে, ইন্ডিয়া তো কত গালি দেয় আমাদের নবীকে। আমরা তো হিন্দু রাষ্ট্রে বসবাস করি তাই বলতে পারছি না হয়তো বা, তারপরেও আপনাকে অন্তর থেকে ঘৃণা করা উচিত, অন্তর থেকে। মনে থাকবেন ইনশাআল্লাহ। জি, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম পাড়া প্রতিবেশী হক। শুনুন, যদি পাড়া প্রতিবেশী হিন্দু খ্রিস্টান হয় তবুও তার সাথে ভালো আচরণ করবেন যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কাজকর্ম না করেছে, যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কাজকর্ম না করেছে। রান্না করা মাংস বেশি আছে, যদি আপনারা নিতে চান 200 টাকা কিলো পাওয়া যাবে, 200 টাকা কিলো পাওয়া যাবে, নিয়ে নেবেন। যারা নিতে চান যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে নিয়ে নেবেন। আমার তো 3-4 কিলো দিয়ে দিয়ে দেবো। হরিশ্চন্দ্রপুরে এমন কোন জায়গাতে যার সাথে আসলাম না বললো না যে গোস বেঁচেছে। হরিশ্চন্দ্রপুরে প্রায় জায়গাতে গোস বেঁচে যায়, এত বড় গরু কাটার কি দরকার? আইটেম বেশি কি লোক হয়ে গেছে না? তো আপনাদের সম্পদ নষ্ট করবেন না। জান সাহেব বললেন যার যতটা প্রয়োজন গোস্ত নিয়ে যাবে, রান্না করেন না এমনি কাঁচা মাংস রান্না করেন, তারপর যে যতটুকু পারবেন 1 কিলো 1.5 কিলো 2 কিলো করে নিয়ে যাবেন। এমনি সময় দাম বেশি নিয়ে এখন দাম কম কম ইনশাআল্লাহ নেব সবাই। সময় তো মুরগি সাহেব, আমি বলতে চাইছিলাম যে আপনি খারাপ প্রতিনিধির সাথে ভালো আচরণ করুন যদি পরকালকে টিকাতে চান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াহদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করুন। মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ওয়াহদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। অজারিজুল কুরবা, এবং তোমরা তোমাদের নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। অজারিল জুনুব,
দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। এখানে আরো কয়েকটি কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, লম্বা আলোচনা হয়ে যাবে। আমার আজকে যেটা বিষয় সেই অংশটুকু নিয়ে কথা। মহান আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে, আমরা আমার ইবাদত করো, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করো না। তারপরে তোমরা পিতা মাতাকে ভালোবাসো, তারপরে তোমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক বারবার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বোঝাতে চাইছি, বারবার দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বোঝাতে চাইছি যে পাড়া প্রতিবেশীর হক আল্লাহ বলছেন আমার ইবাদত করা লাগবে, আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। তারপরে পিতা মাতাকে ভালোবাসবে, তারপরে তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন গরিব দুঃখী মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। শুনুন সম্মানিত তিনি ভাই, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, এ কথা আল্লাহ বলেন। এই আয়াতের শেষ বাক্যে কি আল্লাহ তাআলা বলছেন ইবনিস সাবিল, পাড়া প্রতিবেশীর সাথে তো ভালো আচরণ করতে হবে, হবেই। রাস্তা দিয়ে যারা চলাচল করছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই আয়াতের অর্থ কি বুঝলেন? এই ইবনিস সাবিলের অর্থ আপনি কি বুঝলেন? আবার বুঝাচ্ছি, মনোযোগ দেন। আল্লাহ বলছেন পাড়া প্রতিবেশী বাড়ির পাশে বাড়ির লোকের সাথে ভালো আচরণ করতে হবে মুসলিমদেরকে। যখন রাস্তাতে চলাচল করবে মুসলমান জাতি, তখন রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যাতায়াত করে তার সাথেও ভালো আচরণ করতে হবে, কথা আল্লাহ বলছেন। এবার আপনাকে দেখাচ্ছি ভালো আচরণ কিভাবে করছেন আপনি। ওই হরিশ্চন্দ্রপুর স্টেশনে একটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে। আপনি খুব সুন্দর সাদা ধবধবে একটা শার্ট আর কালো কুৎসিত একটা প্যান্ট পরে বাবু ইন করে কোট পরে দাঁড়িয়ে আছেন। আর ওই সাঁওতালদের একটা ছেলে যারা ওই ভাটাতে কাজ করে, ওই ভাটার কর্মচারী ছেলেরা নোংরা হয়ে থাকে, ওই ছেলেগুলো এসে আপনার হাত ধরে বলছে বাবু 5 টাকা দেন না। মাইকম্যান, তোমার ওই প্রজেক্টটা ঠিক কাজ করছে না, দেখো তো মহিলাদের ওইখানে আওয়াজ ঠিক হচ্ছে না, এটা দেখে রাখতে। ওই ছেলে মাইকম্যান, তোমার প্রজেক্ট কাজ করছে না, দেখে নাও মহিলাদের। উনি এখানে থাকেন না কেন, চলে যাচ্ছেন কেন? ওই বাচ্চা ছেলেটা নোংরা হয়ে আছে, যারা ভাটার ছেলে কাজ করে, ওই পাইকারদের ছেলেগুলো এসে আপনার হাত ধরে বলছে ভাইয়া বাবু 10 টাকা দেন না। 10 টাকা দেবে হরিশ্চন্দ্রপুর চাই না, দেখেন হরিশ্চন্দ্রপুর ভালুকার এদিকে কি কি শান্তি স্টেশন গুলো আছে, অনেক ছেলেগুলো অনেক আছে। এই ছেলেটা এই মেয়েটা যখন আপনার সাদা জামাটা ধরেছে, তখন জামা নোংরা হয়ে গেছে, তখন আপনি বলেন আমার জামাটাকে নোংরা করে এখান থেকে, আমি আছি, আমার কাছে টাকা চাইতে পেয়েছি, পাশে আর লোক নাই। এই ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিলেন, জোর গলাতে কথা বললেন। আল্লাহ বলছেন ইবনিস সাবিল, রাস্তাতে যারা চলাচল করছে, পথের পথিক দুস্থ গরিবদের সাথে ভালো আচরণ করবে। বলেন এটা কি ভালো আচরণ হলো? না, ভালো আচরণ হলো না। আপনি ভালো আচরণ শিখবেন কখন? আপনি এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি না এইচএস পাস ছাত্র, আপনি না এমএ পাস ছাত্র, আপনি না মাস্টার ডিগ্রি পাসের ছাত্র, আপনি না হাই স্কুলে হেড টিচার, আপনি স্কুলে পড়ান কেন নাকি? আপনি কিসের মাস্টার, কিসের শিক্ষক, কেমন পড়াশোনা করেছেন, কি বিদ্যা অর্জন করেছেন? যে বিদ্যা ফকিরকে ভালো আচরণ করতে পারে না, যে বিদ্যা দুস্থ গরিবের সাথে ভালোভাবে কথা বলতে পারে না, যে বিদ্যা পিতা মাতার সাথে ভালোভাবে কথা বলতে পারে না, যে বিদ্যা পাড়া প্রতিবেশীদের ভালো আচরণ করতে পারে না, ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন না। ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন, ওই বিদ্যার 5 পয়সা মূল্য নেই। ওই বিদ্যাকে কবর দিয়ে দাফন করে রাতকে আবার বিদ্যা অর্জন করেন। বিদ্যা মাদ্রাসাতে গিয়ে আবার আচরণ বা হাদিসগুলো পড়েন, আবার আচরণ কিতাবগুলো পড়েন, আবার বিদ্যা মাদ্রাসাতে গিয়ে অনিভর্তি হন। অনিভর্তি হয়ে আল্লাহ রসুলের যে আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, ওই আদর্শ নিজের কাছে নিয়ে আসেন। এই মাস্টার ডিগ্রি পাসকে কবর দিতে এসে মনে রাখেন, আপনার বিদ্যার কাছে হরিশ্চন্দ্রপুরে কবর দিতে এসে মনে রাখেন, এই বিদ্যার 5 পয়সার মূল্য নেই, এই বিদ্যার 5 পয়সার মূল্য নেই। যে বিদ্যা ফকিরকে ভালোভাবে কথা বলতে পারে না, ওই বিদ্যা নিজের কাছে না রেখে মাটিতে পুঁতে দেওয়া অনেক 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 অনেক। কেন রেখেছেন? যুবক ভাই, আপনাকেই বলছি, আপনার বাপ মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনার বাপ আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনার বাপকে জিজ্ঞাসা করুন, আব্বু ফকিরকে কোনদিন 5 টাকা দিয়েছেন? দেয়নি। তোমার আব্বা ফকিরকে 5 টাকা দেয় না গো। আবার তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে।
হ্যাঁ, কত বেহায়া বেহায়া, কত খারাপের খারাপ। ওর শ্বশুর নাকি খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, 1 লাখ টাকা দামের জিনিস খুশি হয়ে দিয়েছে। ফকিরকে 5 টাকা খুশি হয়ে দিতে পারে না, আর 1 লাখ টাকা খুশি ওকে দিয়ে দিল। গোটাই মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ওর বাপ তল তল গিয়ে বলেছে, তল তল বুঝতে পারলেন কি? হ্যাঁ, ওর বাপ ভেতরে ভেতরে গিয়ে বলেছে, তুমি যদি মোটরসাইকেল দাও তো তোমার জামাই তোমার বেটি চাই না, একটু দেখিও ভালো চিন্তা করবো, আর না দিয়ে থাকতে পারে। এটাই তো চাওয়া, এটাই তো কথা বুঝতে পারেননি। খুশি হয়ে কি আমাকে আপনি বললেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে? হ্যাঁ, আপনাকে শীতের সময় একটা জ্যাকেট দেবে, তো আপনি আমাকে ফোন করছেন, ফোন করে বলছে যে শ্বশুর আমাকে খুশি জ্যাকেট দিতে চাইছে, কি করবো? তারপর শ্বশুরটাকে বলেন খুশি আগে ফকিরকে 10 টাকা দেন, তারপর আমাকে দিতে আসবে। কথা ভুল হচ্ছে মনে হয়। ফকির মিস্ত্রি খুশি হয়ে এখন চাল দিতে পারে না, রাত্রিরে বাড়িতে তাগিয়ে দিচ্ছেন, আর জামাইকে খুশি হয়ে 1,30,000 টাকা না আপনি বাড়ি দিতে পারছেন। কত বেহায়া বেহায়া আপনার। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম ওই হরিশ্চন্দ্রপুরে যত ভিক্ষুক আসবে প্রত্যেকটা ভিক্ষুকের সাথে ভালো আচরণ করতে হবে। টাকা নেই, সুস্থ মেজাজে ভালোভাবে বলবো, পাশের কাছে পাশের ছেলের কাছে, ওনার কাছে না, আমাদের খুচরো নেই, আমার কাছে টাকা নেই, নরম মেজাজের কথা বলতে হবে। মনে থাকবে না? প্রমাণ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা হাদারা কিসমাতা উল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন, পৃথিবীর মানুষ যখন তোমাদের নিকটে যখন তোমরা কোনো কিছু বন্টন করবে, যখন তোমরা কিছু ভাগ করবে, ওই ভাগ করা বন্টন করার সময় যদি কোনো মিসকিন, কোনো ইয়াতিম ছেলে মেয়ে আসে, তাহলে তাদেরকেও সেই রিজিক থেকে কিছু দিও, ফারজুকুহুম মিনহুম, তাদেরকেও কিছু দিও, ওয়াকুল লাহুম কাওলাম মারুফা, এবং তাদের সাথে নরম মেজাজে কথা বলো। মালিকান বলেন দেখি, আল্লাহ 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 বলছেন আপনাদের ছেলে মেয়ে ফকির মিস্ত্রির সাথে ভালো আচরণ করবে। তোমরা যে জিনিস ভাগ আছে ভাগ বন্টন করেছো, ওই ভাগ বন্টনের সময় যদি ফকির মিস্ত্রি আসে, ওই ফকির মিস্ত্রিকে একটু কিছু দিও এবং তার সাথে ভালো ভালো কথাবার্তা বলিও। বলেছেন বলেন একটা ভালো উদাহরণ দিয়ে আপনাকে দেখে আপনাদের গ্রামে মিলে কিনা। আপনাদের গ্রামে পুকুর আছে, পুকুর মাছ চাষ করেন আপনারা? যখন মাছগুলো ধরে দেখবে সকালবেলায় বা দুপুর বেলায়, ওই মাছ ধরার সময় যখন বন্টন হয়, তখন কোন একটা ভালো জায়গাতে বন্টন হয়, বেশ 30-40টা লোক থাকে না? থাকে। তো এই জায়গাতে একটা ভিক্ষুক বা মিসকিন এসে বলছে যে ভাইয়া একটা মাছ ধরা দিলে খুব ভালো হতো। তখন আপনি জোর এখন তো মাছই ভাগ হয়, তো মাছ চাইতে চলেছে, এই কথা বলে না? কেন কেন বলতে পারবেন জানেন? আমাদেরও ভাগের পুকুর আছে, আমার আপনার ভাগের পুকুর আছে, আমরা মাছ ধরা দেখি। যখন ভাগ বন্টন হয় তখন যাদের একটু বেশি ভাগ আছে, সবার তো সমান ভাগ থাকে না, তাই না? কারো 1 সিকিতে, কারো 5 সিক, কারো 1 কাঠা, কারো 3 কাঠা, এইভাবে ভাগ বন্টন আছে আমাদের গ্রামের মধ্যে। তো ওই জায়গাতে ভাগের সময় অনেক লোক আছে, ফকির মিসকিন যখন চাই তার এবার ধমক দিয়ে কথা বলে। যদিও আপনাদের সাথে মিল বলতে পারছি না। তো আল্লাহ বলছেন যখন ভাগ বন্টনের সময় কেউ যদি কোনো ফকির মিসকিন আত্মীয় স্বজন ইয়াতীম দুস্থ পরিবারে যে আছে, তো তাদেরকে কিছু সেখান থেকে দিও এবং তাদেরকে ভালো আচরণ করিও। আজকে থেকে পারবো করতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো আচরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই, এখন আপনারা আমার আওয়াজে দিকে লক্ষ্য করুন। মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। একটা বাক্য আল্লাহ নবী তিনবার বললেন। মুরব্বি সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, চোখ নিচের দিকে রাখিয়েন না, একটু আমার দিকে তাকান। একটা বাক্য আল্লাহ নবী তিনবার বললেন। একটা বাক্য আল্লাহ নবী তিনবার বললেন। যখন কোনো কথা খুব গুরুত্বপূর্ণ হতো, যখন কোনো কথা খুব দামি হিসেবে আল্লাহ নবী ব্যবহার করতেন,
একটা কথাকে আল্লাহ নবী 3 বার করে বলতেন, এটা একটা হাদিস। ছাত্র ভাইয়ের এখানে আছেন, বলেছেন মনে হয় করেননি? যখন খুব গুরুত্বপূর্ণ কথা আসতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাকে 3 বার করে বলতেন। তো আল্লাহ নবী 3 বার কসম করেছেন, বলছেন আল্লাহর কসম লোক মুমিন নয়, আল্লাহর কসম লোক মুমিন নয়, আল্লাহর কসম লোক মুমিন নয়। এই কথা সাহাবায়ে কেরাম শুনে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন, কল ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কে সেই লোকটা যে মুমিন নয়? আপনি বারবার কসম করছেন, আপনি বারবার কসম করছেন, তিনবার কসম করে বললেন লোকটা মুমিন নয়। কে গো আল্লাহ নবী বলেন না, আমরা একটু শুনতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মান লা ইয়া'লামু জারুহু বাওয়াইতা, যে লোকটা তার পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিল, যে লোকটার দ্বারা তার পাড়া প্রতিবেশী সুখ শান্তি পেল না, যে লোকটার দ্বারা তার পাড়া প্রতিবেশী শান্তি পেল না, সুখে থাকতে পেল না, ওই লোকটা মুমিন নয়। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম ও মিসকাতের হাদিস। আপনি বিশ্বাস করুন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, পাড়া প্রতিবেশীকে গালি দেন, তাই না? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমার আম্মাকে লাথি মারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাপকে গালি দেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমার ভাই বোনকে জমি জায়গা দেন, জমি জায়গা নিজের কাছে রেখেছেন। এরকম কাপুরুষ হরিচন্দ্রের উপর নাই মনে আছে? অনেক আছে না? আছে। এরকম কাপুরুষ মালদাতে অনেক আছে, এরকম কাপুরুষ মুর্শিদাবাদে অনেক আছে, এরকম কাপুরুষ ভারতবর্ষে অনেক আছে, এরকম কাপুরুষ পুরো পৃথিবীতে অনেক আছে। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীতে বসবাস করিয়েন না। আপনি যতটুকু অধিকার রাখেন, আমার ভাই ততটুকু অধিকার রাখে। এখানে আপনাকে বোঝাতে চাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যদি পাড়া প্রতিবেশীদের ভালো আচরণ না করতে পারেন, আপনি একটা মুমিন হতে